ওং শরণাগতদীনার্থ পরিত্রাণাপরায়ণে হরবিষাক্ষে হরে দেবী তারা মাতা বৈ নমস্তুতে। ওং জয় জয় মাতারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার যখন সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি, কিছু চিন্তা ভাবনা নিয়ে আসি চ্যানেল ভিশনের পর্দায়, যে আপনাদের যে সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আপনাদের জীবনে অনবরত এসে গেছে, তার মধ্যে দেখবেন টাকা মানে অর্থ। এই অর্থর সমস্যা যখন মানুষের জীবনে আসে তখন মানুষ নাজেহাল হয়ে যায়। আমি আজকে অর্থ নিয়ে কোনো টোটকা দেবো না দর্শক বন্ধুরা। অর্থের বেড়াজালে যারা জড়িয়ে গেছে, অর্থ নিতে নিতে ঋণের জায়গায় যারা পড়ে গেছে, মানে না চাইতেও তাকে ঋণ নিতে হয়েছে তার সংসারের জন্য, তার ছেলের জন্য, সন্তানের জন্য, বা তাকে সংসারকে ব্যালেন্স করতে গিয়ে তাকে ঋণ নিতে হয়েছে। একের পর এক ঋণ, ঋণের জালের পর জাল জড়িয়ে গিয়ে সে আজকে মানে যাকে বলে হচ্ছে মানে কোনো পথ সে খুঁজে পাচ্ছে না যে কিভাবে ঋণ মুক্ত জীবন আমি আবার ঘুরে পাবো। বিশেষ করে জন্ম ছকে যদি আমাদের শুক্র এবং রবি আমাদের জন্ম ছকে যদি থাকে যে কোনো স্থানে, সেখানে ঋণের যোগ সৃষ্টি হয় বা দারিদ্র দোষের সৃষ্টি হয়। মানে আপনি যতই আপনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন না কেন, আপনি জড়ানোর পর জড়িয়ে যাবেন। এটা আপনাদের দেখুন কারো না কারো মানে জীবনে ঘটছে। যখন চেম্বারে এই জিনিসগুলো আসে তখন আমি দেখতে পাই যে মানুষ ঋণের জ্বালায় জর্জরিত। মানে ঋণ সে নিয়েছে সরলভাবে, যখন ঋণ নেওয়ার পরও তাকে সুদ গুনতে গুনতে তার ঋণের টাকাটাও সে তুলতে পারছে না। মানে সুদের পর সুদ তাকে দিয়ে যেতে হচ্ছে এবং জড়ানোর পর জড়িয়ে যাচ্ছে। এমন সরকারি চাকরি করাও অনেক মানুষকে আমি দেখেছি, আমার চেম্বারে এসেছেন এবং চোখের জল ফেলেছেন যে ভালো সরকারি চাকরি করে, ভালো কর্ম করে, ভালো ব্যবসাও করে, সেই ব্যবসা যেন ডুবেও গেছে, মানে সেইখানে ঋণের জ্বালাও সে জর্জরিত হয়ে পড়েছে। কারণ আমাদের গ্রহছক, ফার্স্ট কথা মনে রাখতে হবে দর্শক বন্ধুরা, এক হচ্ছে আমাদের গ্রহছক। গ্রহছকে যদি আপনার ঋণ যোগ সৃষ্টি হয়, আপনার যদি দারিদ্র দোষ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনি এই জালে জড়িয়ে পড়বেন বা পড়েছেন। সেখান থেকে উদ্ধার কিভাবে হবে, সঠিক পথকে দেখাবে, সঠিক লক্ষ্যকে দেবে। আমি যে টোটকাগুলো আপনাদের সামনে বারবার বহিঃপ্রকাশ ঘটাই, সেই টোটকায় যে ছন্দ, সেই ছন্দর মাধ্যমে আপনাদের এটাই বোঝাতে চাই যে আপনাদের জীবনটা ছন্দের আকারে চলুক। কারণ যেখানে নেই ছন্দ সেখানে হবে দ্বন্দ্ব। কারণ দ্বন্দ্ব যখন আপনার জীবনে শুরু হয়েছে, এই ছন্দপূর্ণ টোটকা আপনার জীবনে একটা মিরাকেল কাজ করতেই পারে। কারণ কালসর্প মাঙ্গলিক শুনতে শুনতে আপনারা হাঁপিয়ে উঠেছেন, কিন্তু মেন কথা যে এই টোটকার মাধ্যমে আপনার আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম লাঠি হিসাবে যেরকম কাজ করবে। কারণ আপনার কিছুটা পথ চলতে সাহায্য করে, রিলিফ দেবে। কিন্তু পার্মানেন্ট সলিউশন করতে গেলে আপনাকে সবসময় রেমেডিয়াল মেজারমেন্ট করতে হবে কোনো ভালো জ্যোতিষের কাছ থেকে, এবং সেটা করতে হবে সঠিক সময়ে সঠিক যুগে। যেরকম 28শে জানুয়ারি আবারও রটন্তী অমাবস্যা, বগলামুখী আবির্ভাব তিথি। এই দিনে বিশেষ করে মাঙ্গলিক দোষের খণ্ডন কিন্তু খুব ভালোভাবে হয়। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা অবশ্যই এই দিনে ভালো কোনো জ্যোতিষের দ্বারা প্রতিকার করাবেন কোনো ভালো স্থানে বা কোনো ভালো পীঠে, ঠিক আছে? তাহলে আপনার সমস্যাগুলো কিন্তু মিটবে। বিশেষ করে একটা কথাই, এই যে ঋণ আমাদের জীবনে, মানে দেখবেন আপনি ফোন ওঠাবেন, আপনার যদি ঋণ না থাকে কোনো লোক আপনাকে ফোর্স করবে বারবার করে, মানে এটা হচ্ছে গ্রহের একটা চাপ, গ্রহের রুষ্ট গ্রহের ফল। আপনি সেই যে সুযোগে যদি পা দিয়ে দেন, মানে বলো আপনাকে 5 লাখ টাকা ঋণ দেবে, এই 5 লাখ টাকা ঋণ নিতে গিয়ে আপনি 10 লাখ টাকা জালে জড়িয়ে পড়বেন। মানে সে আপনাকে ফোর্স করলো, আপনি ঋণ নেননি, কিন্তু গ্রহের যে সমস্যার ফেরের জন্য আপনি কি হলেন, হঠাৎ করে আপনার ঋণের প্রয়োজন হলো। কারণ ঋণ যেই প্রয়োজন হলো আপনি নিলেন, সেখান থেকে দেখলেন আরেকটা সমস্যা আপনার বেড়ে গেল, তখন আবার আরেকটা জায়গা থেকে ঋণ, এরপর ঋণের পর ঋণ যখন আপনার মানে মাথায় চাপতে আরম্ভ করলো, আপনি দিশাহারা হয়ে গেলেন। আপনি মানে মানে ভালো কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না যে কীভাবে আমি ঋণ মুকুব করব। কারণ আমি দেখেছি যে প্রতিটা চেম্বারেই বিশেষ করে যেটা সমস্যা আসে, আর্থিক সমস্যা তো মানুষের জীবনে আছে, তার সঙ্গে ঋণের জ্বালায় জর্জরিত। এই ঋণের জ্বালা থেকে মুক্তির জন্য আজকে একটা পথ আপনাদের বলবো, এবং পথটা খুব সোজা।
জ্যোতিষী অনির্বচন চক্রবর্তী যে টোটকাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে, কোনো বাজার থেকে বিশাল কিছু দামি জিনিস আপনাকে কিনতে হবে না, খালি খাওয়াতে হবে। এই ঋণ মুক্তির জন্য একজনকে যদি আপনারা রোজ প্রত্যহ আহার দিতে পারেন এবং 21 দিন যদি আহার দিতে পারেন, তাহলে আপনার জীবনে ঋণ মুক্তির পথ, সমাধানের সূত্র আপনি পেয়ে যাবেন। সেটা অবশ্যই বলবো, কারণ একটা মানুষ সবসময় ভাবে যে সমস্যা যখন এসছে তার জীবনে সমাধানের সূত্র। সেই জন্য আপনি যদি ঘরে বসে থাকেন, শুধু টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখেন, তাহলে কিন্তু হবে না। সঠিক লোকের কাছে যান, যে আপনার পথটাকে বাতলে দিতে পারবে। সঠিক লোকের কাছে গিয়ে আপনার যে অন্তরের অন্তরালের ব্যথা, আপনি সেটাকে প্রকাশ করুন এবং সে কি বলে দেখুন। সে যদি সঠিক বলতে পারে আপনার জীবনে, আপনার কিন্তু একটা পথ আপনি পেয়ে যাবেন এবং পথ পেলে আপনি কিন্তু আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। সেই জন্য ঋণ মুক্তিতে যারা ভুগছেন, যারা ঋণের জ্বালায় জর্জরিত, আজকে তাদের ক্ষেত্রে একটা মিরাকেল টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব চ্যানেল ভিশনের পর্দায়। প্রতিবারই বলি আমি কিছু ছন্দপূর্ণ টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনাদের জীবনটা আনন্দে ভরে উঠুক, আপনাদের জীবনটা সঠিক পথে পরিচালিত হোক। অবশ্যই আজকের ছন্দপূর্ণ যে টোটকা অবশ্যই বলবো, তার আগে দর্শক বন্ধু চলে এসেছে। জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বলছিলাম মেচেদা থেকে। মেচেদা। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপারে জানবেন। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 14 জুলাই। 14ই জুলাই। আচ্ছা, 1989। 1989। 1998, তাই তো? টাইম দুপুর 12টা 20 মিনিট। দুপুর 12টা 20 মিনিট। অনুষ্ঠান দেখা হয় নাই, প্রথম দেখা হচ্ছে? না, অনুষ্ঠান দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, এই যে ছন্দপূর্ণ কিছু টোটকা দেওয়া হয়, এটা একটু চ্যানেল ভিশনের পর্দায় আমি বলতে চাইছি যে একটু অন্যরকম জিনিস হয়তো আমি তোমাদের সামনে বলতে পারি। তুমিই বললাম, ঠিক আছে, কিছুটা সমাধান তুমি পাবে এবং অবশ্যই তোমার জন্মছকটা দেখব। আচ্ছা, তোমার নামটা বলবে ভাই? আমার নাম? হ্যাঁ, নামটা বলবে। আমার নাম অঙ্কন দাস। অনুপম দাস? অঙ্কন। অঙ্কন, বাহ। অঙ্কন এখন কি করা হচ্ছে কি? এখন একটা এমনি প্রাইভেট কাজের সাথে যুক্ত আছি, কিন্তু সেইভাবে স্যাটিসফাই না। আচ্ছা, আমি বলছি। ফার্স্ট কথা বলি, জন্মছকে যে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট হচ্ছে তোমার 2-3খানা জায়গা এখানে একটু ডেট টু গেট রয়েছে। ফার্স্ট কথা হচ্ছে এই ছক কিন্তু ফার্স্ট হচ্ছে কোনো সরকারি চাকরির ছক। কেন বললাম? যেহেতু তোমার এখানে তুলা লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে, এই বৃশ্চিক রাশির জাতকরা যেহেতু মঙ্গলের জাতক, সেক্ষেত্রে তোমার কোনো মানে যাকে বলে প্রশাসনিক দপ্তর, এর ওপর একটা ন্যাক থাকবে। প্রশাসনিক দপ্তর, মিলিটারি, পুলিশ, অফিসার র্যাঙ্ক, WBCS, এর ওপরে গেলে তুমি কিন্তু ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু তোমার এর ওপর একটা ন্যাক আছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলেছেন। ট্রাই করছি কিন্তু হচ্ছে না তো। হচ্ছে না কারণ হচ্ছে তোমার এখানে মঙ্গল ফার্স্ট কথা যে অবস্থানে, সেই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে তোমার মঙ্গলের অবস্থান এখানে নিচস্থ। তোমার কোনো কাজ তুমি যখন পরীক্ষাও দাও, খাটো, সেই পরিমাণ রেজাল্ট তুমি করতে পারবে না। মানে ধরো 100% পরীক্ষা দিলে সেখানে 55 থেকে 60-এর মধ্যে মানে তোমার নম্বরটা থাকে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক। কারণ এই যে নম্বরের সংখ্যাটা বললাম, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার জন্মছকে এখন যে অবস্থান, ফার্স্ট হচ্ছে মঙ্গলের অবস্থান রেড টু গেট, দ্বিতীয় হচ্ছে এখানে সূর্যের অবস্থান রেড টু গেট। এই সূর্য মঙ্গলের অবস্থান রেড টু গেট হওয়ার কারণে তোমার জীবনের চান্সেস, তুমি চেষ্টা করবে কিন্তু সেই সাফল্যটা তুমি পাচ্ছ না, এবং বিশেষ করে প্রচণ্ড মানসিক একটা চিন্তা, সবসময় ডিপ্রেশন কাজ করে তোমার মনের মধ্যে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদম ঠিক। মানে হবে কি হবে না তার আগে অনেক কিছু ডিপ্রেশন তুমি ভেবে ফেলো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার কিছু সমস্যা আমি শরীরের দিক দিয়ে বলতে চাই। ফার্স্ট কথা হচ্ছে চামড়ার কিছু সমস্যা কিন্তু তোমার আসবে, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ঘুম কিন্তু কম হবে, 2। তৃতীয় নম্বর হচ্ছে 1 2 3 4 5 5 6, ঠিক আছে, একটু জলটা বেশি করে খেতে হবে, না হলে কিন্তু তোমার কিডনির কিছু সমস্যা কিন্তু আসবে, এবং ব্যাক পেন মাঝে মাঝে, তোমার পিঠে কিন্তু মাঝে মাঝে ব্যথা হবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ব্যাক পেন যেটা বললেন হয়, কিন্তু কিডনির সমস্যাটা আপাতত এখনো আসেনি। আসবে, এগুলো আমি কি বললাম, এগুলো হবে, ঠিক আছে, বয়সটা এখনও তো কম, এখনও হবে। এবং মেন কথা, ফার্স্ট কথা হচ্ছে তোমার এখানে শুক্র রেড টু গেট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু বুধ রেড টু গেট। ফার্স্ট কথা ওই যে বললাম যে তুমি যতটা এক্সপেক্ট করো
সেই এক্সপেক্ট অনুসারে তোমার কিন্তু ফল হয় না, এবং যতটা ভাবো সেই হিসাবে প্রত্যেক ক্ষেত্রে তোমার একটা বাধা দাঁড়িয়ে যায়। এবং বিশেষ করে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে, যেহেতু মঙ্গল নিচস্থ আছে, এবং মঙ্গল নিচস্থ থাকলে তোমার কোনো কাজেই সাফল্য আসে না সঠিকভাবে। এই ছকটা আর্টস বা সায়েন্সের হরোস্কোপ দেখাচ্ছে। কি নিয়ে পড়েছো? আমি সায়েন্স নিয়ে পড়েছি। বাহ, তাহলে মিলে গেল তো। তুমি সায়েন্স নিয়ে পড়েছো, এখান থেকে আমি বলেই দিলাম আর্টস বা সায়েন্সের হরোস্কোপ। সেটা ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তুমি মেন কথা হচ্ছে তুমি আগে সূর্যকে একটু মানে গার্ড করো, এক। দ্বিতীয় নম্বরে যে মঙ্গলের অবস্থান আংশিক মাঙ্গলিক রয়েছে, এবং তোমার সম্পর্কর জীবন কিন্তু খুব ভালো থাকবে না, তোমার জীবনে অনেক প্রেম আসবে। হ্যাঁ, এসেও আবার ব্রেকআপও হয়েছে। তাহলে এটা বলা যায় ভাই, সেটাই তো। সম্পর্কর জীবন কিন্তু খুব ভালো নয়, একটু সাবধান করে দিলাম। এক নম্বর। দ্বিতীয় নম্বর, শুক্র রেট টু ওয়েট করে, আর হুটহাট করে মাথা গরম করো না। মাথা গরম তোমার কিন্তু হুট করে মাথা গরম হয়ে যাবে, এবং মাথা গরম মানে যেটাকে বলা হচ্ছে শর্ট টেম্পার। হুট করে মাথা গরমের প্রবণতা বাড়বে, তার ফলে কিন্তু ভুল ডিসিশন নিয়ে নেবে। ভুল ডিসিশনের ফলে উল্টোপাল্টা মানুষের সাথে মানে বিহেভ করে ফেলবে, তার ফলে কিন্তু তোমার একটা জায়গা কিন্তু নষ্ট হবে, যেটা হয় তোমার। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলেছেন। যদি পারো কোনো ভালো জ্যোতিষের সাথে যোগাযোগ করো, ঠিক আছে? যাই হোক, সময় অনেকক্ষণ সময় নিয়ে কথা বললাম। তুমি পারলে কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করো, কারণ টিভি চ্যানেলে শুধু প্রোগ্রাম দেখলে তোমার সমস্যা মিটবে না, বা কারো সমস্যা মিটবে না। তো আজকের যেটা টোটকা, বিশেষ করে ঋণ মুক্তির জন্য, কি ঋণ মুক্তির যে ক্যাপশনটা সুন্দর টোটকা, মানে একদম সঠিক টোটকা, এবং ঋণের জ্বালায় জর্জরিত যারা আছেন তাদের জন্য টোটকা। কি টোটকাটার ক্যাপশনটা আমি বলবো, অবশ্যই আলোচ্য বিষয়ে থাকবো। ঋণ মুক্তির সমাধানের অস্ত্র, ঋণ মুক্তির সমাধানের অস্ত্র এই টোটকায় ব্রহ্মাস্ত্র। ঋণ মুক্তি সমাধানের অস্ত্র এই টোটকায় ব্রহ্মাস্ত্র। এই টোটকা যদি আপনি করতে পারেন, এবং যাকে আপনাকে এই যে দ্রব্য বলবো এবং যাকে আহার করাতে হবে সেটা বলবো, করতে পারেন, 21 দিনের মধ্যে আপনি 100% রেজাল্ট পাবেনই পাবেন। এই ব্রহ্মাস্ত্র আপনার জীবনে ঋণের মুক্তির যে জাল, সেটাকে কেটে বেরিয়ে গিয়ে আপনাকে ঋণ মুক্তির সমাধানের সূত্র দেবে। অবশ্যই বলবো কি টোটকা, কীভাবে করতে হবে, কাকে অর্পণ করতে হবে, কাকে খাওয়াতে হবে, অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মা তারা, জয় মা তারা। হ্যালো। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 14/10/2016। 14/10/2016। 2016? হ্যাঁ। বাবা, 2016। আচ্ছা, টাইমটা বলবেন? টাইম 4:30। বিকেল? হ্যাঁ, বিকেল। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না, মাঝে মাঝে দেখা হয়। মাঝে মাঝে দেখা হয়, আচ্ছা। হ্যাঁ। কি নাম মেয়ের? রীতি মজুমদার। রীতি মজুমদার। কোন ক্লাসে পড়ছে এখন? এখন 3-তে পড়ছে। 3তে পড়ছে। ফার্স্ট কথা বলি, দুটো জিনিস রীতির ক্ষেত্রে একটু একটু সমস্যা দেবে। ফার্স্ট হচ্ছে শরীর স্বাস্থ্য, এক। দ্বিতীয় নম্বর হচ্ছে জেদ, ঠিক আছে? প্রচণ্ড জেদ, ঠিক আছে? এবং জেদের তুলনায় মন খুব চঞ্চল, এবং পড়াশোনার দিকে একটা ওর যে সংযোগ সেটা কিন্তু আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিকই ঠিকই। কারণ ওর জন্মছক, ওর হচ্ছে লগ্ন হচ্ছে মীন, এবং রাশি হচ্ছে মীন। ওর কিন্তু এখন 7.5 চলছে, ঠিক আছে? আপনাদেরও কিন্তু বিশেষ করে আর্থিক জায়গাটা একটু ডামাডোল চলবে, হ্যাঁ হ্যাঁ, আর্থিক দিকে আমাদের খুবই প্রবলেম। এবং আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা বলি, যেহেতু মাতৃস্থানীয় জায়গা এখানে দেখা যাচ্ছে, পেন জাতীয় কোমরে বা হাঁটুতে কোনো পেন আপনার কিন্তু হবে। হচ্ছে। ঠিকঠাক বলছি না ভুলভাল বলছি? না না, ঠিকঠাক একদম। মেন কথা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে মেয়ের জেদের পরিমাণটা খুব কখন কোনটা করবে, কখন কোনটা করবে না, এরকম একটা ব্যাপার। আর বিশেষ করে মানে কোনো যন্ত্রচালিত জিনিস, মোবাইল মানে কম্পিউটার এরকম ধরনের, বা গেমিং, এর ওপর প্রবণতা ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? এবং যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 5, 1 মিনিট একটু দেখে নিই। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আমি বলতে চাই যে শরীর স্বাস্থ্যর জায়গা ঠান্ডা লাগার ধাত, এবং হঠাৎ করে পড়ে গিয়ে কোনো জায়গায় কিন্তু আঘাত লাগবে। কোথায় লেগেছে আঘাত? না, এখনো তো পড়ে তো যায়, ও হ্যাঁ। ম্যাক্সিমাম পড়ে যায় ও। এবং বিশেষ করে যে হচ্ছে পা জাতীয়, মানে পায়ের কিছু জায়গা কিন্তু খুব পেন হবে মাঝে মাঝে, পা ব্যথা এরকম ধরনের কিন্তু সমস্যা আসবে, ঠিক আছে? জ্বর টর আসে বলে হয় ব্যথাটা। হ্যাঁ, পায়ে ব্যথার সমস্যাটা আসবে।
আরও বেশি করে আসবে, কারণ এখানে জায়গাটা তাই দেখাচ্ছে এক। দ্বিতীয় নম্বর হচ্ছে ঠান্ডা লাগার ধারটা বিশাল করতে হবে, কিন্তু মেন কথা চন্দ্র ওখানে নিচস্থ ফার্স্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, মুখে মুখে একটা কথা বলার প্রবণতা কিন্তু বাড়বে। হ্যাঁ হ্যাঁ মুখে মুখে মানে এটা কিন্তু যেহেতু অনেক ছোট বয়স, 5 বছর বয়স, এখন তো আপনি বুঝতে পারবেন মোটামুটি দেখবেন মুখে মুখে একটা তর্কর জায়গা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটাকে গার্ড দেওয়ার চেষ্টা করুন, সঠিক জায়গায় গিয়ে একটু প্রতিকার করার চেষ্টা করুন। ঠিক আছে, বলুন আর কিছু প্রশ্ন আছে? পড়াশোনার তো দিতে হবে তাই তো? হ্যাঁ বলুন। পড়াশোনার দিক দিয়ে তো মনোযোগটা কম হবে তাই তো? মনোযোগ তো দেয় না, আমি বলছি দেখো পড়তে বসার জায়গাটা তো ঠিক নেই, চঞ্চল প্রচণ্ড মন। আর মেন হচ্ছে একগুয়ে টাইপের আপনার মেয়ে, হুম। মানে যে যেটা করবে সেটা নিয়ে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে হবে। পারলে একটু যোগাযোগ করবেন কোনো ভালো জ্যোতিষের সাথে, ঠিক আছে? এটাকে আগে থেকে মানে গার্ড দিন, মানে যেহেতু চারা গাছ যাতে যখন বড় হবে তা আগে থেকে তো আপনার গার্ড দিলে কী হবে, মেয়েটি সঠিক হয়ে যাবে। ব্যারিকেড দিয়ে দিন, তাহলে কিন্তু সঠিক হবে, নাহলে কিন্তু সমস্যা বাড়বে পরবর্তীকালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুখে মুখে তর্ক করা, জেদ করা, এটার পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, যেহেতু গুরুচণ্ডাল দোষ রয়েছে। ঠিক আছে, বলছি তো আমার আমার বিষয়ে একটু বলবেন দাদা? হ্যাঁ বলুন। 2 11 19 না না, ওটা এখন বলা যাবে না, ওটা আপনি চেম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, অনেক বললে ভালো হতো। না, সরি টু সে আমি বলতে পারবো না, কারণ এখানে টোটকার প্রোগ্রামটা বলছি তো, আপনার মতো অনেক লোক লাইন দিয়ে থাকে শুধু এই প্রোগ্রামটা দেখার জন্য। ঠিক আছে, আপনি পারলে একবার যোগাযোগ করবেন, সেখানে সময় নিয়ে কথা বলা যাবে যদি আপনার মনে হয়। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। তো অনুরোধ রাখতে পারা যায় না, কারণ প্রোগ্রামটা 25 মিনিটের প্রোগ্রাম। তো সবাই মানে ধৈর্য ধরে থাকে যে কীভাবে আমি লাইন টাইপে অন্তত একবার দাদার সাথে কথা বলবো। যাই হোক, যেটা বলার আজকে যে টোটকাটা ঋণ মুক্তির সমাধানের অস্ত্র এই টোটকাই ব্রহ্মাস্ত্র। তো কি করতে হবে, আপনি যখন গন্তব্যস্থলে রওনা দেবেন, কর্মে যাবেন, মানে বিশেষ করে ছেলে বা মেয়ে যারাই কর্মে যাচ্ছেন, বাড়ি থেকে বেরোবেন, সকালবেলা যখন আপনি কর্মে বেরোবেন তার আগে যেখানে আপনি গরুকে দেখতে পাবেন, মানে আমাদের যে গরু আমরা গৃহপালিত পশু এবং শ্রীকৃষ্ণের যে বাহন, সেই গরুকে দেখতে পাবেন, সেই গরুকে আপনি অবশ্যই আপনার বাড়ি থেকে একটু আলু সঙ্গে করে নিয়ে যাবেন। সেই আলুটি আহার করাবেন, আলু, ঠিক আছে, সেই আলুটি আপনি আহার করাবেন। এইভাবে আপনি 21 দিন এই কাজটাকে করুন। দেখুন 21 দিনের মধ্যে আপনার অনেক সমাধান সূত্র বেরোতে আরম্ভ করবে। মানে ওই যে আলু আপনি গরুকে খাওয়ালেন, ওই আলু খাওয়ানোর পর আপনার যে দারিদ্র দোষ সেটা কিছুটা হলেও ঘুচবে এবং আপনি রাস্তা পেয়ে যাবেন। এই জায়গাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। 21 দিন এই জিনিসটা করতে হবে এবং অবশ্যই সেই বাড়ি থেকে আলু নিয়ে গিয়ে আপনি যখন বেরোলেন কোনো কাজে, অবশ্যই কোনো গরুকে দেখলে দাঁড়িয়ে তাকে আলুটা আহার করাবেন নিজে হাতে। দেখবেন আপনি অবশ্যই মানে ওনার গোমাতার আশীর্বাদ পাবেন এবং আপনার সমস্যার সমাধান হবে। মিরাকেল টোটকা এবং একটা যুক্তিপূর্ণ টোটকা, এবং অবশ্যই আপনার সমাধান করবে ওই যে গরু অবশ্যই যে আহার করছে আপনার হাত দিয়ে, সে আপনাকে সমাধানের সূত্র এবং আপনার সমস্যাকে দেখবেন ধুয়ে মুছে সাফ করে দেবে। অবশ্যই এটা করবেন, অবশ্যই পথ পাবেন। অবশ্যই আলোচ্য বিষয়ে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়াতে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 14ই নভেম্বর 2010। 14ই নভেম্বর। হ্যাঁ। হ্যাঁ, টাইমটা বলুন, এই সালটা বলবেন। 2010। 2010। আচ্ছা, টাইমটা বলবেন। সন্ধ্যে 7টা 8। সন্ধ্যে 7টা 8। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না না, দেখি খুব ভালো লাগে। আচ্ছা, ছেলের নামটা একটু বলবেন। সায়ক মোদক। সায়ক মোদক। কোন ক্লাসে পড়ছে সায়ক এখন? এবার 9-এ উঠলো। 9-এ উঠবে। জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে সায়কের রাগের পরিমাণটা প্রচণ্ড। হ্যাঁ মাথা যখন গরম হবে কিন্তু প্রচণ্ড। হ্যাঁ। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে সায়কের সাথে আপনার মতান্তরে একটা পার্থক্য সবসময় দেখা যায়। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? একদম। কারণ যেহেতু ওর রাশি হচ্ছে লগ্ন হচ্ছে বৃষ এবং রাশি হচ্ছে কুম্ভ, ওর কিন্তু 7.5 চলছে, এবং এই 7.5 প্রভাবে আপনার কর্মজীবন বা আর্থিক জায়গার একটু কিন্তু জায়গা পরিবর্তন, মানে খুব একটা ভালো থাকবে না। আর্থিক জায়গাটা একটু ডামাডোল চলছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম।
কারণ এই যে সাড়ে সাতির সময় ফার্স্ট কথা হচ্ছে ওর বন্ধুর সঙ্গে সঙ্গে অ্যাফেক্টেড হয়ে যাওয়া, কথা না শোনা, জেদ বেশি করা, ঠিক আছে, এবং হচ্ছে আপনি যেটা বলবেন তার উল্টো জিনিসটা করবে সবসময়, একদম যেটা ঘটছে এখন, ঠিক না ভুল? একদম ঠিক। কারণ এইখানে হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে ওর সাড়ে সাতি চলছে, এবং হচ্ছে ওর কিন্তু এখানে যা দেখাচ্ছে মানে বধ সঙ্গে পড়ে যাওয়া, এবং তার ফলে এবং হচ্ছে কোনো বধ সঙ্গে পড়ে গিয়ে কোনো সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, মানে সম্পর্কজনিত কারণে কোনো মেয়ে ঘটিত সম্পর্কে কিন্তু লিপ্ত হয়ে যাওয়া। বারবার সাবধান করছি, সাড়ে সাতির সময় কিন্তু এটা ঘটবে। এবং ওর সপ্তম ঘরে মঙ্গলের জন্য ওর বিবাহিত জীবন ভালো হবে না, এবং বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। এটা কিন্তু পরবর্তীকালে, এখন আপনাকে ভাবনা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু এটা মাঙ্গলিক, ওর মাঙ্গলিক রয়েছে, এই মাঙ্গলিকের কারণে কিন্তু জীবনের দিক দিয়ে খুব একটা পড়াশোনার দিক দিয়ে ছটফটাতা, মানে স্টে হয়ে যে ধৈর্য, এই ধৈর্যটা আস্তে আস্তে ওর কিন্তু কমে যাচ্ছে। এবং ওই যে 1 ঘন্টা যদি বসে, তার মধ্যে ধরুন 1 ঘন্টায় একটা মানুষ যদি পড়তে বসলো, তার মধ্যে বেশিক্ষণ যে সময়টাও অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করবে, মোবাইল নিয়ে বেশি ভাবনা চিন্তা করবে, যন্ত্র মানে গেমিং এরকম ধরনের জিনিস নিয়ে খুব ভাবনা চিন্তা করবে, একদম সঠিক কথা, একদম সঠিক। ঠিক আছে। এটা কেন হয়? এই যে রাহুর কারণে হয়। ওর রাহুর অবস্থান, যেহেতু ওর চতুর্থ ঘরের অবস্থান এবং পঞ্চম ঘরের অবস্থান ঠিকঠাক নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেটা বিশেষ করে আপনার ক্ষেত্রে প্রবলেম পরবর্তীকালে দাঁড়াবে, মুখে মুখে তর্ক করা। একদম সব বোঝে, মানে আপনি বোঝাচ্ছেন এটা ভালো, ও বলছে না এটা ভালো না, আর ওর জেদটা এতটাই বেশি যে আপনার রাগকে ওভারকাম করে চলে যাবে, ঠিক আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। তাহলে এটা কি করতে হবে? একটুখানি দাদা কোনো ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন, বা বর্ধমানে আমার চেম্বার আছে, যদি মনে করেন অবশ্যই বুকিং নাম্বার আছে, বা এই সরাসরি যে নাম্বারটা যাচ্ছে যদি মনে করেন, সেখানে যোগাযোগ করে কথা বলে কবে বর্ধমান হবে সে মানে সেই অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দিতে পারবে, বা একবার পার্সোনালি এসে যোগাযোগ করুন, ঠিক আছে। আর আপাতত কিছু করবো না আপাতত? আসতে হবে দাদা, এগুলো তো টিভি চ্যানেলে হয় না। বিশেষ করে আপনি যখন বসবেন, আপনাকে আমি অবশ্যই উপায় বলে দেবো, ঠিক আছে। তো অবশ্যই জায়গা দেখানো যায়, অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে, কারণ সামনেই আছে 28শে জানুয়ারি হচ্ছে অবশ্যই রটন্তী কালী অমাবস্যা বগলামুখী আবির্ভাব তিথি। প্রতিবারই আমি যখন টিভি চ্যানেলে আসি, দেখবেন প্রতি অমাবস্যায় আমার ক্লায়েন্ট বা আমাদের যজমান নিয়ে কাজ থাকে অমাবস্যায়, প্রতি অমাবস্যা, একটা অমাবস্যা আমার বাদ যায় না, এবং প্রতি অমাবস্যায় আমি অবশ্যই কাজ করি। তো সেক্ষেত্রে আপনাদের যাদের খুব প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করুন। শুধু টোটকা দিয়ে আপনার জায়গাটা অবশ্যই আপনি প্রতিকার পাবেন, কিন্তু সেটা স্বল্প হবে, 4 আনা হবে, 12 আনা কিন্তু হবে না। সেই 12 আনাটাকে ঠিক করতে গেলে আপনাকে প্রতিকারের জায়গায় আসতে হবে, এবং সঠিক লোকের কাছে গিয়ে সেটা করতে হবে। এবং অবশ্যই এই যে ঋণ মুক্তির সমাধানের সূত্র, এই টোটকায় ব্রহ্মাস্ত্র, সাধারণ জিনিস বললাম আজকে, অবশ্যই এটা করবেন, আপনি আপনার ঋণ মুক্তির পথ পাবেন, আপনি আপনার ঋণ মুক্তির সমাধানের সূত্র পাবেন। অবশ্যই আলোচ্য বিষয়ে থাকবো, তার আগে 10 মিনিট। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি বিরুই থেকে বলছি। বিরহুই? হ্যাঁ। কোন ডিস্ট্রিক্ট মা? পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ তো রাজ্য, ডিস্ট্রিক্টটা বলুন। নদিয়া। নদিয়া। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানি। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ? 2/11/1998। 2/11? হ্যাঁ। 2/11/1991। 1991। হ্যাঁ। প্রোগ্রাম দেখা হয় না প্রথম? না, প্রোগ্রামটা দেখা হয়। আচ্ছা আচ্ছা, টাইমটা বলবেন। দাদা টাইমটা আমি সঠিক জানি না। বয়স কত? বয়স এই 34। 34। 2, 3, 4, 7। শুনুন, দুটো জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে, কিছু আপনি কি এখন কিছু করছেন? না না, আমি কিছু করছি না। ফার্স্ট কথা দুটো জিনিস বলি, যে বিবাহ জীবনে একটুখানি সমস্যা কিন্তু থাকবে। ফার্স্ট, হ্যাঁ। বিবাহ জীবনে একটু কিন্তু সমস্যা থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমার এক জায়গায় বিবাহ তো হয়েছিল, দুটোতে আমার এক জায়গায় দুটো বিয়ে হয়েছে। মানে আমি ফার্স্ট কোশ্চেন যেটা বললাম, বিবাহিত জীবন, ফার্স্ট কথা আপনার মঙ্গল নিচস্থ, মঙ্গলের জায়গা সমস্যা আছে, সেই জন্য পারলে কোনো ভালো জ্যোতিষীকে যান। সময় ফুরিয়ে এসছে, সরি টু সে, বলতে বাধ্য হলাম, কারণ সময় ফুরিয়ে এসছে, অবশ্যই বলতাম, কিন্তু আপনি কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে গিয়ে বিবাহ জীবনটাকে একটু ঠিকঠাক করুন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, যাক, সময় প্রায় শেষ।
তাহলে আজকে অবশ্যই আসি বললাম, চললাম না, আবার আসতে হবে সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে। ততক্ষণ অবশ্যই রেকর্ডিংগুলো দেখবেন, আর সমস্যায় পড়বেন অবশ্যই বুকিং নাম্বার আছে, যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের পাশে আছি, সাথে আছি। জয় জয় মা তারা, জয় গুরুপা।